সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সারা দেশে 19টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবার 11,675টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 1.25 লাখের বেশি প্রার্থী। সকাল 10টায় শুরু হয় 1 ঘণ্টার এই পরীক্ষায় ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী ও অভিভাবকরা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা ও তার দল দেশের সবকিছু ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আজ আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও লাগামহীন চালের বাজার। সবজির দামে স্বস্তি ফিরল সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম। এদিকে কয়েক মাসও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এ অবস্থায় চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর হস্তক্ষেপ চান তারা। গোপালগঞ্জের কাশিয়ানী ও চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ি চাপায় মোটরসাইকেলের 6 আরোহী নিহত হয়েছে। সকাল 6টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ভোর 4টার দিকে সুফিয়া রোড এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক নাসির জাবেদ রানা জানান, প্রসিকিউশনে তার মামলায় অভিযোগ প্রমাণ হয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে আল কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে দুর্নীতি বিরোধী আদালত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবশেষে জটিলতা কেটেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে চুক্তির অনুমোদনের ওপর ভোট গ্রহণ করা হবে আজ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।